একজন আমেরিকার প্রেসিডেন্ট, প্রবল ক্ষমতাশালী ডোনাল্ড ট্রাম্প, অন্যরা আমেরিকারই বিশ্বখ্যাত কয়েকজন অর্থনীতিবিদ। এর মধ্যে একজন বিশ্বব্যাংক এবং রাষ্ট্রসংঘের প্রাক্তন উপদেষ্টা আর দুজন নোবেল পুরস্কার প্রাপ্ত। এদের কেউ বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম অধ্যায় শুরু হয়ে গেছে, কেউ বলছেন ট্রাম্পের বুদ্ধিশুদ্ধি জিরো, কেউ বলছেন আসতে চলেছে ভয়ঙ্কর মন্দা, কেউ বলছেন বিশ্বের জ্বালানি ব্যবস্থা ভেঙে পড়তে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, কেউ বলছেন ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনেই এমন এক মানসিকতার মানুষ যারা গোটা বিশ্বকে এখন বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন। কেউ ভবিষ্যৎবাণী করছেন ইরানকে অর্থনৈতিকভাবে জব্দ করতে গিয়ে নিজেই বিপাকে পড়বেন ট্রাম্প। কেউ বলছেন ট্রাম্পের জন্যেই বিপক্ষ শিবির এখন আরও মজবুত জোট তৈরি করে ফেলেছে। ইরানে 6 মাস ধরে যুদ্ধ চলছে, এবার সেই যুদ্ধটা অস্ত্র থেকে অর্থনীতির যুদ্ধে বদলে গেছে। ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর অর্থনৈতিক আঘাত আসছে ইরানের উপরে। নাম দিয়েছেন ইকোনমিক ডি-ডে। আর উত্তরে কানাডা, আমেরিকার সবচেয়ে পুরনো বন্ধু, সেই কানাডার উপরই 50% শুল্ক বসিয়ে দিয়েছেন ট্রাম্প। বলছেন কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হয়ে যাক। দুটো ফ্রন্টেই একই প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কেন, এর শেষ কোথায়? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্বের এই সমস্ত সম্মানিত অর্থনীতিবিদরা একযোগে মুখ খুলেছেন। নোবেলজয়ী পল ক্রুগম্যান বলেছেন এটা কৌশল নয়, এটা এক ধরনের রাগের বিস্ফোরণ। আর এক নোবেলজয়ী জোসেফ স্টিগলিস বলেছেন এই নীতি অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করবে। তিনি ট্রাম্পের বুদ্ধিশুদ্ধি নিয়েই প্রশ্ন তুলেছেন। আর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ প্রফেসর জেফরি স্যাক্স তো সরাসরি বলেই দিয়েছেন এক ভয়ঙ্কর কথা। তিনি বলেছেন আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম অধ্যায় মানে ফার্স্ট চ্যাপ্টারে বাস করছি। এই প্রতিবেদনে আমরা ঢুকব এই ঝড়ের কেন্দ্রে ওয়াশিংটনে, দেখব কিভাবে একজন প্রেসিডেন্ট শুধু নিজের দেশকেই ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন না, তিনি কিভাবে গোটা দুনিয়াকেই ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিয়েছেন। আর বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিবিদরা কেন বলছেন যে ট্রাম্পের এই পথ আমেরিকাকে সমস্ত বন্ধুদের থেকে একলা করে দিচ্ছে, আর কিভাবে পৃথিবীকে ঠেলে দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। এই কাহিনীর শুরুটা গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসঙ্গে ইরানের উপর হামলা চালিয়েছিল। তাদের ধারণা ছিল ইরান সরকার কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়বে, কিন্তু সেটা হয়নি। 6 মাস পার হয়ে গেছে, যুদ্ধ থামেনি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক সময়ের থেকে মাত্র 20%-এরও নিচে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দাম গত বছরের তুলনায় গ্যালন প্রতি প্রায় $1 বেড়ে গেছে। মার্কিন অস্ত্র ভাণ্ডার এখন তলানিতে এসে ঠেকেছে। তারপরে এসেছে নতুন ঘোষণা। ট্রাম্প তার নিজের সমাজ মাধ্যমে লিখেছেন যুক্তরাষ্ট্র এবার ইরানের বিরুদ্ধে এমন এক অর্থনৈতিক অভিযান শুরু করবে যা ইতিহাসে আর কোনো দেশের বিরুদ্ধে চালানো হয়নি। যেসব দেশ ইরানকে ব্যাংক, ব্যবসা বা বিমানবন্দর দিয়ে সাহায্য করবে তাদেরও ভয়াবহ পরিণতি হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি মানে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন এবার ইতিহাসের সবথেকে কঠোর নিষেধাজ্ঞা আসছে। লক্ষ্য একটাই, ইরান সরকারকে পুরোপুরি তছনছ করে ফেলা। এর জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতীয় টেলিভিশনে বলেছেন তার দেশ এখন পূর্ণাঙ্গ অর্থনৈতিক, সামরিক এবং নিরাপত্তার যুদ্ধে জড়িয়ে গেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ বলেছেন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল বুঝে গেছে প্রচলিত সামরিক শক্তি দিয়ে ইরান আর ইরাককে হারানো যাবে না, তাই তারা এখন অর্থনৈতিক যুদ্ধে নেই। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, 50 বছর ধরে যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে আসছে, তাতে কি ইরান ভেঙে পড়েছে? না। তাহলে এবার কি এমন আলাদা হবে, নাকি উল্টে আমেরিকাই এখন প্রবল সংকটে পড়েছে? এই প্রশ্নের উত্তরই এসেছে বিশ্বখ্যাত অর্থনীতিবিদ জেফরি স্যাক্সের কাছ থেকে। কি বলেছেন তিনি? কেন তিনি আজকের সময় এতটা গুরুত্বপূর্ণ? কারণ জেফরি স্যাক্স কোনো সাধারণ অর্থনীতিবিদ নয়, তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ,
বিশ্ব ব্যাংক এবং রাষ্ট্রসংঘের উপদেষ্টা ছিলেন বহু বছর, তাই তার কথাকে হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই। সাংবাদিক ড্যানি হাইফংয়ের সঙ্গে এক কথাবার্তায় স্যাক্স বলেছেন, বিশ্ব এখন আর তৃতীয় বিশ্বযুদ্ধের অপেক্ষায় নেই, সেই যুদ্ধের সূচনা অধ্যায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভাবুন কতটা ভয়ঙ্কর কথা বলেছেন প্রফেসর স্যাক্স। তার মতে ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের হামলার পেছনে কোনো কৌশলই ছিল না, ছিল শুধু একটা বিভ্রান্তি। ধারণা করা হয়েছিল একটা আঘাতেই ইরানের সরকার হুড়মুড় করে ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা। প্রফেসর স্যাক্স সরাসরি বলেছেন ট্রাম্প বিষয়টা বোঝেননি বলেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপরে স্যাক্স আরও কড়া কথা বলেছেন। তিনি বলেছেন এই যুদ্ধের পেছনে কোনো যুক্তি নেই, কোনো আইনি বা নৈতিক ভিত্তিও নেই। তার ভাষায়, ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনেই এমন এক মানসিকতার মানুষ যারা গোটা বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন। প্রফেসর স্যাক্স বলেছেন ইরান যুদ্ধ আসলে একটা বড় সত্যকে সামনে নিয়ে এসেছে। কি সেই সত্য? সেই সত্যটা হলো আমেরিকার একচ্ছত্র আধিপত্যের যুগ এখন শেষ। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে যে এক মেরু বিশ্ব তৈরি হয়েছিল তার দিন শেষ। আমেরিকা ইরানকে বশ মানাতে পারেনি, রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়ে দমাতে পারেনি, চীনের উত্থান ঠেকাতে পারেনি, কিন্তু ওয়াশিংটনের রাজনৈতিক নেতৃত্ব এখনও এমনভাবে চলছে যেন ইতিহাস সেই 1991 সালেই থেমে গেছে। টুকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে স্যাক্স আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন ট্রাম্প এবং নেতানিয়াহুর ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের উপর বিশ্বের ভাগ্য নির্ভর করা উচিত নয়। এই দুই নেতার মধ্যে কোনো দায়িত্বশীল আচরণ দেখা যায় না। এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে বিশ্বের দায়িত্বশীল মানুষদের, যারা নিজেদের পিঠ বাঁচানোর বদলে দুনিয়াকে বাঁচাতে চায়। প্রফেসর স্যাক্সের সবথেকে বড় সতর্কবার্তা এসেছে হরমুজ প্রণালী নিয়ে। তিনি বলেছেন বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার দিন হয়তো আর মাত্র কয়েক সপ্তাহ দূরে। প্রফেসর স্যাক্সের যুক্তি খুব সহজ। অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে হারানো যায়নি গত 50 বছর ধরে। এবার আরও কঠোর নিষেধাজ্ঞা দিয়েও তা সম্ভব হবে না। উল্টে এই চাপ বিশ্বকে আরও বিভক্ত করবে। রাশিয়া, চীন এবং গ্লোবাল সাউথের দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও দ্রুত কাছাকাছি চলে আসবে, আর সেটাই আমেরিকার পক্ষে সবথেকে বড় বিপদের কারণ হবে। কিন্তু বিপদ তো শুধু এখানেই নয়। এবার তাকান আমেরিকার উত্তরের সীমান্তের দিকে। কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, 5500 মাইলের অরক্ষিত সীমান্ত, প্রতিদিন প্রায় 3.5 লাখ মানুষ আর $2 বিলিয়ন পণ্য এই সীমান্ত দিয়ে পার হয়। আফগানিস্তানে আমেরিকার পাশে দাঁড়িয়ে লড়েছিল কানাডার সেনারা। দশকের পর দশক ধরে এই সম্পর্ক ছিল একটা বিশ্বাসের প্রতীক। সেই সম্পর্ক এখন ভেঙে পড়ার মুখে। ট্রাম্প বহুদিন ধরে বলে আসছেন কানাডার উচিত যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হয়ে যাওয়া। তার যুক্তি, যুক্তরাষ্ট্র কানাডাকে প্রতি বছর শত শত বিলিয়ন ডলার ভর্তুকি দিচ্ছে, অথচ বিনিময়ে নাকি কিছুই পাচ্ছে না। কানাডার সার্বভৌমত্ব নিয়ে এই ঠাট্টা, এই কটাক্ষ কানাডার মানুষকে ভয়ঙ্কর ক্ষুব্ধ করেছে। মার্কিন রাষ্ট্রদূত পিট হুকস্টাকে বহিষ্কারের দাবিতে 2,48,000-এরও বেশি কানাডিয়ান পিটিশনে সই করেছেন। এরপরেই আসে ট্রাম্পের শুল্কের আঘাত। ট্রাম্প কানাডার প্রায় $20 বিলিয়ন পণ্যের উপরে 50% শুল্ক বসিয়ে দিয়েছেন। আর এর জন্য তিনি ব্যবহার করেছেন 1930 সালের একটা অত্যন্ত পুরনো, প্রায় ভুলে যাওয়া আইন, স্মুট-হাউলি আইনের সেকশন 338। এই আইনের একটা ভয়ঙ্কর ইতিহাস আছে, সেটা আগে বলে নিই। অর্থনীতিবিদ এবং ইতিহাসবিদরা বলে থাকেন ঠিক এই আইনই 1930-এর দশকে বিশ্ব বাণিজ্যকে সংকুচিত করে মহামন্দাকে আরও ভয়াবহ করে তুলেছিল। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমেরিকা এখন বদলে গেছে, আর তাই তারা কানাডার সঙ্গে আর আগের মিত্রতার সম্পর্ক রাখতে চায় না। তিনি বলেন ট্রাম্প অর্থনৈতিক নির্ভরতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। আর কয়েক ঘন্টা আগেই দুদেশের সমঝোতার আলোচনা ব্যর্থ হয়ে গেছে। আমেরিকা বলছে কানাডা অনেক বেশি চেয়েছে কিন্তু দিচ্ছে কম,
আর কানাডা বলছে আমেরিকা প্রকৃত সমঝোতায় একেবারেই আগ্রহী নয়। কার্নি জানিয়ে দিয়েছেন সেপ্টেম্বরের 8 তারিখ থেকে কানাডাও ডলারের বদলে ডলার মানে সমান মাত্রায় পাল্টা শুল্ক বসাবে। এখানেই প্রাসঙ্গিক হয়ে পড়ে আর এক বিখ্যাত অর্থনীতিবিদ পল ক্রুগম্যানের বক্তব্য। ক্রুগম্যান নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ। তার বিশ্লেষণ সবসময় খুব তীক্ষ্ণ এবং তার ভাষাও অনেক কড়া। কানাডার উপর নতুন শুল্কের ঘোষণার পরপরই ক্রুগম্যান লিখে ফেললেন একটা বিস্ফোরক নিবন্ধ। তিনি বললেন এই শুল্ক নিশ্চিতভাবে বেআইনি, আর যে যুক্তিতে এই শুল্ক বসানো হয়েছে সেটা একই ধরনের ভুল যে ভুল আমেরিকাকে একবার মহামন্দার দিকে ঠেলে দিয়েছিল। ক্রুগম্যানের যুক্তি কি? হোয়াইট হাউস বলছে কানাডার কিছু প্রদেশ মার্কিন মদ কেনা বন্ধ করে দিয়েছে, আর এর ফলেই ক্ষেপে গিয়ে ট্রাম্প এই শুল্ক বসিয়েছে। ক্রুগম্যান প্রশ্ন তোলেন কানাডার এই সিদ্ধান্ত এসেছিল ট্রাম্পের আগের শুল্কের প্রতিক্রিয়া হিসেবে। তাহলে আসল কারণটা কি? ক্রুগম্যান বলেছেন এটা আসলে কোনো কৌশলই নয়, এটা একরকম রাগের বিস্ফোরণ। এই নতুন শুল্ক আমেরিকার মানুষেরই বেশি ক্ষতি করবে, অথচ এর বিনিময়ে কানাডার কাছ থেকে কোনো ছাড় আদায় করা যাবে না, কারণ কানাডার মানুষ এমনিতেই আমেরিকার উপর ভয়ঙ্কর ক্ষুব্ধ। ক্রুগম্যান ট্রাম্পের জমানা সম্পর্কেও ভয়ঙ্কর কড়া কথা বলেছেন। তিনি বলেছেন তিনি সামনে কোনো স্বর্ণযুগ দেখছেন না, বরং দেখছেন এমন এক আমেরিকা যে হয়ে উঠেছে এক দাদাগিরির শক্তি, আর তাতে আমেরিকা হচ্ছে আরও দুর্বল, আরও দরিদ্র, আরও রাজনৈতিক চরমপন্থায় বিভক্ত। আর সব থেকে বড় কথা, বিশ্বে আমেরিকার এখন আর কোনো বন্ধু অবশিষ্ট নেই। ক্রুগম্যান ঠাট্টা করে বলেছেন হয়তো এই ধারাটার নাম সেকশন 0, মানে প্রেসিডেন্ট নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছেন আর তার বুদ্ধিশুদ্ধি এখন 0-তে পৌঁছেছে। তবে শুধু ক্রুগম্যান একা নয়, আর এক নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিৎজও একই সুরে কথা বলেছেন। স্টিগলিৎজ সরাসরি বলেছেন ট্রাম্পের শুল্ক নীতি অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করবে। তবে শুধু আমেরিকান অর্থনীতিবিদরাই নন, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দও সতর্ক করেছেন আমেরিকাকে। তার ভাষায় এই শুল্ক নীতি গোটা বিশ্বের জন্য খারাপ হবে, যারা শুল্ক বসাচ্ছে আর যারা পাল্টা শুল্ক বসাচ্ছে, এতে দুপক্ষেরই ক্ষতি হবে। পিটারসন ইনস্টিটিউটের অর্থনীতিবিদ নোল্যান্ডও একই কথা বলেছেন, একটু অন্যভাবে। তার মতে এই নীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ককে একেবারে নষ্ট করছে। এটা একটা কুয়োর জলে বিষ মেশানোর মতো, যে বিষ অনেক দিন থেকে যাবে। তবে ট্রাম্প সরকারের ভেতরেও তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। নিউ ইয়র্কের সেনেটর কার্সেন গিলিব্র্যান্ড প্রকাশ্যে বলেছেন এই শুল্ক নীতির খেসারত দিতে হবে সাধারণ মার্কিন পরিবারকে। সার থেকে বিদ্যুৎ, গাড়ির যন্ত্রাংশ থেকে জ্বালানি, সব কিছুর দাম এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার লক্ষ্য করুন, দুটো আলাদা সংকট, কিন্তু প্যাটার্নটা কি এক নয়? ইরানের ক্ষেত্রে আমেরিকা বলছে সামরিক শক্তি কাজ করেনি, তাই অর্থনৈতিক শক্তি দিয়ে চাপ দেওয়া হবে। আর কানাডার ক্ষেত্রে তারা বলছে বন্ধুত্ব কাজ করেনি, তাই শুল্কের চাপ দিয়ে বশ বানাতে হবে। দুটো ক্ষেত্রেই সমালোচকদের মূল অভিযোগ একটাই, ট্রাম্পের কোনো সুস্পষ্ট কৌশলই নেই। জেফরি স্যাক্স বলছেন ইরান নীতির পেছনে কোনো যুক্তি নেই, আর পল ক্রুগম্যান বলছেন কানাডা নীতির পেছনে কোনো যুক্তি নেই। দুটি ক্ষেত্রেই ফলাফল একই দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী বন্ধু তারা দূরে সরে যাচ্ছে এবং তার ক্ষতি হচ্ছে আমেরিকারই। আর প্রতিপক্ষ ইরান যুদ্ধে ট্রাম্পকে এমন ফ্যাসাদে ফেলেছেন যে তার মাসুল দিতে হচ্ছে আমেরিকার জনগণকে। ইরান এখন রাশিয়া এবং চীনের কাছাকাছি চলে আসছে। কানাডা নিজের অর্থনীতিকে যুক্তরাষ্ট্র নির্ভরতা থেকে মুক্ত করার কথা ভাবছে। জেফরি স্যাক্স, পল ক্রুগম্যান, জোসেফ স্টিগলিৎজ তিনজনই একই কথা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে বলেছেন, কিন্তু তাদের সিদ্ধান্ত একই রকম। তারা তিনজনই বলছেন এই নীতি কৌশল নয়, এটা একটা ভুল। এই নীতি শক্তি প্রদর্শন নয়, এটা কিন্তু দুর্বলতার লক্ষণ। আর প্রশ্নটা তাই এখন ট্রাম্প কি চান সেটা নয়, প্রশ্নটা হলো এই দুই যুদ্ধ আমাদের বিশ্বকে কোথায় নিয়ে যাচ্ছে? তৃতীয় বিশ্বযুদ্ধ তাহলে কি ঠেকানো যাবে না? এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।
স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।